নমস্কার। শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্দ। প্রহ্লাদের অভিষেক ও মহাদেব কর্তৃক ত্রিপুর বিজয়। নারদ বলেন, শোনো রাজা যুধিষ্ঠির, ঈশ্বরের বাক্যে তবে প্রহ্লাদ সুধীর। করজোরে বলে তারে মধুর বচনে, কেন লুব্ধ করিতেছ মোহমুগ্ধ জনে। দৈত্যকুলে জন্মি আমি স্বভাবে সংসারী, বরদানে লুব্ধ মরে করোনা কাণ্ডারী। বিষয় সুখেতে ভীত মুক্তি আমি চাই, বৈরাগ্য বশত চাহি মুক্তি তব ঠাই। এহেন পরীক্ষা মরে করিও না আর, বিষয় বাসনা বোধ অসাধ্য আমার। ভৃত্য কবু অর্থ লোভে সেবা নাহি করে, নিঃস্বার্থ নিঃসেবক হই তোমার গোচরে। দয়াবান তুমি প্রভু, অন্যায়ের পথ প্রবৃত্তি করানো বৃদ্ধি নহে কোনো মতে। ছলনাতে প্রভু আর নাহি প্রয়োজন, বর যদি দিবে প্রভু শুনো আকিঞ্চন। কাম যেন কভু নাহি প্রবেশে হৃদয়, তাহাতে ইন্দ্রিয় মন প্রাণ সমুদয়। আত্মা ধর্ম ধৈর্য বুদ্ধি ক্রমে নষ্ট হয়, লজ্জাতে স্মৃতি সত্য সৌন্দর্য বিলয়। কামহীন নরলভে ঐশ্বর্য অপার, তোমার চরণে হয় আশ্রয় তাহার। শুনিয়া প্রহ্লাদ বাণী কহে ভগবান, ভক্ত মধ্যে তুমি হও সবার প্রধান। কামনাবিহীন তুমি তবু মোর বরে, দৈত্যরাজ ভোগ কর এই মনন্তরে। সর্বভূতে আমি রই সদা বর্তমান, যজ্ঞ অধিষ্ঠাতা আমি শুনো মতিমান। সর্বদা আমার কথা করিবে শ্রবণ, হৃদয়ে আমারই তুমি করিবে স্থাপন। তোমার নির্মল যশ হইবে কীর্তিত, সংসার বন্ধন মুক্ত রহিবে সতত। কালক্রমে দেহ তেজি হে দৈত্যভূষণ, আমারে লোভিবে হবে বৈকুণ্ঠে গমন। শ্রীহরির বাক্য শুনি প্রহ্লাদ তখন, কহিতে লাগিল অতি বিনীত বচন। ওহে প্রভু দয়াময়, যে পায় তোমারে, তার কাম্য কিছু নাই এভব সংসারে। বিষয় বাসনা মোর দূর কর প্রভু, কামে মুগ্ধ মন মোর নহে যেন কভু। তোমার শত্রুতা করি আমার জনক, করিলেন চিরকাল ভীষণ পাতক। তাহারে উদ্ধার কর সেই পাপ হতে, অসদ্গতি নাহি যেন লভে কোনো মতে। এতেক শুনিয়া হরি প্রহ্লাদ বচন, তার প্রতি স্নেহ ভরে কহিলা তখন। শুনো শুনো ভক্তবর তোমার পিতার, হইয়াছে পাপ মুক্তি পরশে আমার। আমার দর্শনে আর তোমা পেয়ে সুত, বিংশতি পুরুষ তার হইয়াছে পুত। তোমা সম ভক্তগণ নিবসে যেথায়, পাপ সেথা প্রবেশিতে পথ নাহি পায়। অহিংসক যেই ব্যক্তি তব অনুগত, তাহারা আমার ভক্ত জানিবে সতত। মোর অঙ্গ স্পর্শ লোভী জনক তোমার, পবিত্রতা লোভিয়াছে শুনো গুণাধার। এতএব সৎকার করিয়া পিতার, এই দৈত্যপুরে তুমি লহরাজ্য ভার। অনন্তর মিলি তবে যথেক ব্রাহ্মণ, প্রহ্লাদের রাজপথে করিল বরণ। ব্রহ্মাদি দেবতাগণ মিলিয়া তৎপর, শ্রীহরির স্তব স্তুতি করিল বিস্তর। দেবদেব বিশ্বগুরু ভূতার হরণ, অবদ্ধ অসুরে বোধি রক্ষিলে ভুবন। মোর অধিকার দৈত্য লভে জোর করে, অবদ্ধ হইল সেই দৈত্য মোর বরে। জগতে স্থাপিলে শান্তি সৌভাগ্য বিষয়, প্রহ্লাদে রক্ষিলে তুমি অতি দয়াময়। পরমাত্মা তুমি দেব যে করে ভজন, ডরিবে না কভু সেই ভীষণ মরণ। এইভাবে দেবগণ করিল স্তবন, সন্তুষ্ট হইয়া তবে বলে নারায়ণ। শুনো বিধি সর্প যথা দুগ্ধপান করি, দিনে দিনে হয় সেই অতি ক্রুরাচারী। সেই রূপ দৈত্যে যদি কর বরদান, বিপরীত ফল এর হয় মতিমান। এতেক বলিয়া তবে প্রভু ভগবান, তথা হইতে হইলেন ধীরে অন্তর্ধান। শ্রীহরি বৈকুণ্ঠ ধামে করিলে গমন, প্রহ্লাদ করিল সর্বদেবের অর্চন। একে একে সর্বদেবে পূজে মতিমান, দেবতারা করে তারে রাজপদ দান। আশীর্বাদ করি তারে সর্বদেবগণ, নিজ নিজ ধামে সবে করিল আগমন। এই রূপে বৈকুণ্ঠের দুইজন দাঁড়ি,
ব্রহ্মশাপে দিতি গর্ভে জন্ম লাভ করি। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু নাম ধরি, প্রাণ ত্যাজে শ্রীহরির শনের অন করি। দ্বিতীয়তে কুম্ভকর্ণ আর দশানন, শ্রীরামের হস্তে তারা হইল নিধন। তৃতীয়তে শিশুপাল দন্তনাম ধরি, উদ্ধার পাইল তারা কৃষ্ণ হস্তে মরি। যোগাদি সাধন তারা কিছু নাহি জানে, শত্রুতা করিয়া শুধু পায় ভগবানে। এইভাবে কৃষ্ণোদ্দেশী যত নরপতি, মুক্তি লাভ করে অন্তে কৃষ্ণে যার মতি। তৈলপায়ী ধৃত হয়ে ভ্রমরের দ্বারা, ক্রমেতে ধরে যে রূপ ভ্রমর আকারা। কৃষ্ণদ্রোহী সেইভাবে কৃষ্ণ চিন্তা করি, তন্ময়ত্ব প্রাপ্ত হয় দেখো বিচারি। এইভাবে বিচারিয়া দেখো মতিমান, দ্বিবিধ উপায় জীব পায় ভগবান। কৃষ্ণের পবিত্র কথা করিনু কীর্তন, দৈত্য জন্মবৎ কথা করিলে শ্রবণ। প্রহ্লাদ চরিত্র কথা ভক্তিযোগ আর, জ্ঞান আর বৈরাগ্য কথা বলি সুবিস্তার। গুণধর্ম তত্ত্ব আদি বহু বিবরণ, ক্রমে ক্রমে সব আমি করেছি কীর্তন। পবিত্র আখ্যান যেই শ্রদ্ধা সহকারে, শ্রবণ কীর্তন পাঠ করেন অচিরে। মুক্তি লাভ করি তার বৈকুণ্ঠে গমন, এই বিষয়ে নাহি কর সন্দেহ প্রশন। তুমি রাজা যুধিষ্ঠির ভাগ্যবান অতি, তোমার গৃহেতে কৃষ্ণ করেন বসতি। সুহৃদ মাতুল পুত্র আত্মারূপে তিনি, আজ্ঞা অনুবর্তী তব কৃষ্ণে লহ চিনি। ব্রহ্মাদি দেবতা নারে করিতে অর্চন, তোমাদের প্রতি তিনি সদা তুষ্টর। মায়াবী অসুরময় কোনো একদিন, শঙ্করের যশ যত করিল বিলীন। ভগবান পুনর্বার করিল স্থাপন, শঙ্করের যশরাশি শুনো হে রাজন। নারদের মুখে শুনিয়াতে কাহিনী, যুধিষ্ঠির বলিলেন কহে তবে মুনি। শঙ্করের যশ নষ্ট কি ভাবেতে হয়, কি ভাবেতে ভগবান দমিলেন ময়। যেই সেই যশ কি ভাবেতে হইল স্থাপন, সকল আমার কাছে করহ কীর্তন। দেবর্ষি বলেন তবে যুধিষ্ঠির প্রতি, ময়ের কাহিনী আমি বলিব সম্প্রতি। পুরাকালে দেবাসুর যুদ্ধের সময়ে, অসুরে চিনিল দে বিশ্বের সহায়ে। না দেখি উপায় কিছু অসুর সকল, ময়ের শরণ লয় হইয়া বিফল। স্বর্গ রৌপ্য লৌহের তিনটি নগরী, নির্মাণ করিয়া ময় করিল চাতুরী। অসুরেরা পুরী মধ্যে থাকে অলক্ষিতে, ত্রিলোক বিনাশ তারা লাগিল করিতে। যাবতীয় লোক আর লোকপালগণ, না পারে সহিতে আর দৈত্য নির্যাতন। মহাদেব কাছে তারা হয়ে উপনীত, বলিতে লাগিল কথা অতীব বিনীত। ত্রিপুর নিবাসী দৈত্য করে অত্যাচার, ত্রিলোক বিনাশ সদ্যৎ কর প্রতিকার। কাতর বচন শুনি দেবতা শঙ্কর, অভয় দিলেন সবে নাহি ভয় ডর। এত বলি ধনুকেতে করিয়া সন্ধান, নিক্ষেপ করেন তীর অব্যর্থ সেবান। সূর্য হতে রশ্মি যথা বিনির্গত হয়, অগ্নিবর্ণবান সম বাণে বাহির হয়। আচ্ছন্ন হইল পুরী মরিল অসুর, তথাপি দেবের ভয় নাহি হয় দূর। মায়াবী অসুরময় মৃতদেহ সব, নিক্ষেপিল পুরী মধ্যে পুরিত আসব। অমৃতের স্পর্শে সবে হইল জীবিত, মুহূর্তেকে কূপ হইতে হইল উত্থিত। এত দেখি মহাদেব চিন্তিত অন্তরে, লজ্জা নিবারণ লাগি ভগবানের স্মরে। বিধাতা স্বয়ং তবে ধরি গাভীরূপ, পুরীতে ঢুকিয়া পরে প্রবেশেন কূপ। যতেক অমৃত ছিল করিলেন পান, বিষ্ণু মায়া মুগ্ধ দৈত্য না করে বারণ। মহাযোগী সদাশিব শোক পরিহরি, পুনর্চ প্রস্তুত হন বুধিবারে ওরি। অনন্তর ভগবান শক্তি ধর্ম জ্ঞান, তপবিদ্যা আদি দ্বারা করে শক্তিমান। রথ অশ্ব ধ্বজ ধনু বর্ম আদি যত, দিলেন শ্রীহরি তারে যিনি যুদ্ধরত। এতেক সহায় শিব মধ্যাহ্ন সময়, বানেতে বানেতে দগ্ধ করে পুরীত্রয়। স্বর্গেতে দুন্দুভি বাজে দেবঋষিগণ, আনন্দেতে করে সবে পুষ্প বরিশন। অপ্সরীরা নিত্য গীত করে আরম্ভন, এই রূপে রক্ষা পায় স্বর্গ ভুবন। ত্রিপুরারি নাম লন আপনি শঙ্কর, শিবলোকে চলে যান তিনি অতঃপর। ব্রহ্মাদি দেবগণ করে স্তব স্তুতি,
ত্রিপুর সংহার করা হইল সম্প্রতি। সুভদ্র ছিল গীত ভাগবত কথা, শুনিলে খণ্ডিবে পাপ না হবে অন্যথা। ইতি প্রহ্লাদের অভিষেক ও মহাদেব কর্তৃক ত্রিপুর বিজয় সমাপ্ত। ধন্যবাদ।